ধরেন সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের টাকা অনেক বেশি, বেগমপাড়ায় বাড়ি, আমেরিকায় জমি, লন্ডনে ব্যবসা, আর সিঙ্গাপুরে দালান কুটা। ওরে বাবা, সব বিদেশে এইগুলো যে চলে যায় কিছু টের পায় না। আর পড়ে পড়ে এই গরিব মানুষ ও একটু মোটর সাইকেলটা নিয়ে গেল, ফসান করি চাবি খেয়ে নেয়। ঠিক না বেঠে? দেখেন ওই বর্ডার আছে আমাদের ওখানে, বেনাপোল বর্ডার, নাম শুনেছেন না? তো বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। তো পুলিশ ধরিয়ে বলতেছে, এই বল্টু দাঁড়া, তোর ওই বাস্তার মধ্যে কি সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে স্যার সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছি স্যার। তো বলছে বালু না, বর্ডার তো তুমি বালু পাচার করতেছ, বালু বাংলাদেশে কম হয়ে গেছে, এই চেক করি দেখি। পরে চেক টেক করি দেখে না আসলে বালু। বলছে যা। পরের দিন আবার দেখে সাইকেলে করে বালু নিয়ে আসছে। এই বল্টু, এই সাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস বস্তায়? স্যার বালু স্যার। এই প্রতিদিন বালু নিয়ে চেক করতে হবে। চেক করি দেখে না সত্যিই বালু। যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে বলে, এই বল্টু দাঁড়া, এই তোর এই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু স্যার। কয়দিন বলবো স্যার বালু? না, তোর এই বালুর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করবে, তারপরে তুই বুঝতে পারবি যে বালু না অন্য কিছু। স্যার নেন বালু, গবেষণায় পাঠাই দেন। গবেষণা করি দেখে আসলেই বালু। বল্টুর সাথে দেখা হয়েছে হঠাৎ চার দোকানে। বলছে বল্টু কে নাই, এই তুই এই প্রায় দেখি যে সাইকেলে করে বালু পাচার করিস। এ বালু তো গবেষণা করার জন্য ঢাকায় পাঠালাম, গবেষণা করে দেখলে তো বালু ছাড়া কিছুই না। তো এই বালু সাইকেলে করে বালু পাচার করিস কিসের জন্য? তো বলছে স্যার সত্যি বলবো? তো সত্যি না তো মিথ্যে বলবি? একদম বাটাম টাইনি সোজা করে ফেলবানে। তা বলছে স্যার আসলে সত্যি কথা হলো আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটাই পাচার করি। কি পাচার করে? ওই পারে তো সাইকেল এই পারে নিয়ে আসে আর পড়ে পড়ে চেক করে বালু। আমাদের দেশের অবস্থা সেইটা। কত বড় বড় মাল চলে যায় চেক হয় না। আর হুজুর একটু কোরআন পড়ার জন্য বইয়েছে, উনার চেক করে পকেটে তাসবি আছে কয়টা, মেসওয়াক আছে কয়টা, এইগুলো নাকি না শোকতা। ঠিক না বেঠে? আমার মামুনুল হক রাজনীতির কোন সংজ্ঞা নাই, রাজনীতির কোন কথা বলতে চায় না, শুধু বলতে চাই উনি একজন আলমের সন্তান, বাংলাদেশে বুখারী পড়িয়েছেন। জনাব আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ, উনার কলিজার টুকরা সন্তান। সেই সুবাদেও তো উনার একটু সাইড দেওয়ার দরকার ছিল না। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন 6 জন একজনের বউকে, স্বামীকে বেঁধে রেখে তার বউকে ধর্ষণ করলো, কিন্তু এই আল্লাহর ওলিদের খুঁজে পাওয়া গেল না। আর পড়ে পড়ে হুজুর সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, কোন কথাতে করে চলে আসি মনে আছে কিনা? বললাম কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? প্রাসাদ কি কোনো কাজে আসবে না? আসবে না। আপনি যদি মারা যান, টাকা রেখেছেন সুইস ব্যাংকের কথা বাদ দেন, যে ইসলামী ব্যাংকেও যদি টাকা রাখেন, টাকা যদি 10 কোটি টাকাও থাকে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে 1 কোটি টাকা ছেলেরা দেবে, যে কবরে যে ফেরেশতাকে দিয়ে বাজার করিয়ে খাবেন। দেবে? যে 1 কোটি টাকা দিলাম, আব্বা মুনকার নাকির আসলি তুমি 50,000 টাকা দেবা ঘুষ, 50 লাখ দেবা ঘুষ, যাতে ও তোমার প্রশ্নটা সহজ করিয়ে দেয়, আর উত্তর না দিতে পারলো যেন লিখে দেয় যে ঠিক আছে, হবে কাজ হবে। খেলা হবে না, খেলা হবে না, ওখানে কোনো টাকায় খেলা হবে। আর যদি বলে আব্বা তুমি তো কবরে মেলা দিন থাকবা, কবে কিয়ামত হবে না হবে, অন্তত আরো 50 লাখ টাকা রেখে দাও, মাঝে মাঝে ফেরেশতাকে বলবা যে আপেল আঙুর কেন কিনে এনে দেয় খাওয়া।
না হবে না। একজন চাইনিজের কথা আপনাদের যদি বলি, চাইনা একজন ব্যক্তি, ও মারা যাওয়ার সময় সন্তানদের বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে 3টা কাজ আমাকে করে দিবা। কি কাজ? 1 নম্বর হলো, আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমাকে খাটিয়ায় উঠাবা, তখন আমার 2টা হাত এইভাবে খুলে রেখে দিবা এবং খাটিয়ার বা 2 পাশ দিয়ে আমার 2টা হাত বের করে দিবা। 2টা হাত। 2 নম্বর ওসিয়াত, আমার যে রাস্তায় নিয়ে যাবা ওই রাস্তার এই 2 পাশে টাকা ছড়াইতে থাকবা। কি করবা? টাকা ছড়াইতে থাকবা। আর 3 নম্বর ওসিয়াত হলো, আমার খাটিয়াটা বহন করাবা 4 জন MBBS ডাক্তার ডেকে এনে। 4 জন MBBS ডাক্তার, তারা আমার খাটিয়াটা বহন করবে। সন্তানেরা বললেন, বাবা এমন ওসিয়াত কেন করলেন আপনি? বাবা বলল, দেখো আমার বয়স হয়েছে, মৃত্যুর সন্নিকটে আমি। এই সময় এসে আমার উপলব্ধি হয়েছে আমি সারাটা জীবন কি করলাম, কোনো কিছুই তো আমার কাজে লাগবে না। আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই, ওগো পৃথিবীবাসী দেখে নাও, আমি যখন কবরে যাচ্ছি তখন আমার 2টো হাত শূন্য, 2 হাতে কিছুই নিয়ে গেলাম না। এই হাত দিয়ে কত টাকা গুনেছি, এই হাত দিয়ে কত উপার্জন করেছি, এই হাত দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে মেরেছি, কত মানুষকে পিটিয়েছি, কত দুর্নীতি করেছি, ঘুষ খেয়েছি, সুদের টাকা গুনেছি। আজকে শূন্য হাত, এই শূন্য হাতে চলে যাচ্ছি, আমার কোনো এই হাতে করে কিছু নিয়ে গেলাম না। 2 নম্বর হলো, আমার 2 পাশে টাকা ছড়াবা এই জন্য মানুষ যেন দেখতে পায় আমার কোনো টাকা আমার কোনো কাজে লাগে নাই, সবগুলো আজকে রেখে ফাঁকা ফাঁকা আমি চলে যাচ্ছি। আর 3 নম্বর হলো, আমার মৃত্যুর পরে ডাক্তারদের দিয়ে খাটিয়াটা কেন বহন করাবা, যেন পৃথিবীর মানুষ দেখে এই MBBS ডাক্তাররা কোন মানুষকে বাঁচাইতে পারে। বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই ডাক্তাররা একদিন মারা যায় না, যায় না। ডাক্তাররা কত রোগী যখন ভালো হয়ে যায়, ডাক্তারের হাত ধরে বলো, ডাক্তার গো ইয়ো আপনি ছিলেন বলে আমি বেঁচে গেছি রে। ওই ডাক্তার একদিন মারা যায় না, যায় না। যখন ডাক্তারের মৃত্যুর সময় হয়ে যায় তখন ডাক্তারও চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যায়। ওই ডাক্তারেরও আর এই পৃথিবীর পরে থাকা হয় না। ও আমার ভাইরা, আমি আপনি কেউ থাকবো না। আজকে থেকে কয় বছর আগে মসজিদ করেছে? 224 বছর আগে। যেই ব্যক্তিরা 224 বছর আগে মসজিদ করেছিল, বলেন মসজিদটা আছে না নাই? আর ওই সময় যারা ছিল, জায়গা জমি করে রেখে গেছিল, ছেলেরা বেঁচে তাই দিয়ে কলকে কিনে, তাই দিয়ে গাঁজা কিনে মাল টেনে, সেরাম আছে না নাই? তার মানে জমি বানাইলেন, ওইটা কাজে লাগে নাই রে। আর যেইটা আপনি আল্লাহর ঘরে রেখে গেলেন, ওইটা কাজে লাগলো না, লাগলো না? কেমন কাজে লাগলো? আল্লাহর নবীর এই যে মাদ্রাসার ছাত্র যারা, আমি তাদেরকে বলি আদর্শবান হও, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ হও। মাদ্রাসায় পড়লেই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে না, তারও মানুষ হওয়ার দরকার আছে না নাই? অনেকেই মাদ্রাসায় দিয়ে রেখে দিলে আর মনে করলো আমার ছেলে হযরত শাহজালাল হয়ে যাবে, আমার ছেলে খান জাহান আলী হয়ে যাবে না। ওরও তদারকি করেন, কারণ ও যে ফ্রি ফায়ার পাবজি মারছে না, তার গ্যারান্টি কি? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার সিরাজগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে প্রচুর মহিলা এসেছে, এর থেকে বেশি মহিলা আসতে তো হবে। সারাদিন সিরিয়াল দেখে গুনাহ মাফ করা লাগবে না? হ্যাঁ, মা বোনেরা বলছে এর থেকে বেশি। মা বোনেরা বেশি তো সব জায়গায়। মা বোনেরা এই দুনিয়ায় এখন বাজারে মা বোনেরা কম না বেশি? বেশি। স্কুলে যান, ছেলেদের সংখ্যা কম না বেশি? ছেলেদের কম, মেয়েদের সংখ্যা কম না বেশি? বেশি। বাজারে বেশি, আপনার ওই স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, সেখানেও বেশি। তারপরে আপনি সংসদে যান, ওখানে এবার একটু মমতা জাপা আপনাদের এলাকায় বাড়ি।
মানিকগঞ্জ একটু কুমাই দি কিন্তু কেন মা বোনেরা আছে না নাই? বিরোধী দল, প্রধানমন্ত্রীর দল, আবার স্পিকারের দল, সব কারা? লিডারের জায়গায় আছে না নাই? আবার আমার খালেদা জিয়া মহিলা, আবার এই যে ধরেন আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। বলা হলো কেন দান করবে? আল্লাহর নবী বললেন ওগো মহিলারা শুনে নাও, আমি মেরাজে যে দেখেছি ওখানে জাহান্নামেও নারীরা বেশি। জাহান্নামেও? জান্নাতে বেশি কারা? কয় পুরুষ? হইল না, হইল না। কারা? ইউটিউবার তুমি ভাই? না তাহলে ঠিক আছে, মানে ইউটিউবারকে তোমার আওয়াজ মুখস্থ, ওরা আমাকে থেকে বেশি পারে। হুজুর এই মাছ কেন ভুল হয়ে গেল? এরা কারণ সব জায়গায় যায় ক্যামেরা নিয়ে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার ইউটিউবার ভাইরা খুব কষ্ট করা, আল্লাহ ওদের বরকত দিন, বলেন আমিন। অনেকে ইউটিউবার ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে। আমি এই মাইক্রোফোন থেকে কিন্তু খারাপ আচরণ করি। আমি কইছি কি নাকের পরে থাকলে কথা বলতে একটু কষ্ট হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যখনই যাবেন মাইকের নিচে বাঁধবেন, তাহলে এই মাইকটা উপরে থাকলে আপনার সাউন্ডটাও নিবে, নিচে একটু কম নেয়, তারপরে ক্যামেরা একটু ভলিউমটা বাড়াই দেবেন, বাকিটা তেজ মেরি দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই হলো ঘটনা। ইউটিউবার ভাইদের পরে রাগ করা যাবে? যাবে না। যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি খেয়াল থাকছে না তো। যে কথা, কোন কথা বলছিলাম? হ্যাঁ, বেহেশতে কারা বেশি? বেহেশতে মানে আমার অবস্থাটা বলবো মাঝে মাঝে আপনারা ওই যে এই জন্য ওই যে যখন বিশেষ করে কিছু লোক চলে যায়, আমি চলে যাওয়ার আগের মধ্যে আমি যাদের খুঁজে পাইছি সাধারণ মানুষ জাতি দেখি না, অসাধারণ মানুষ যারা বোঝে যে মাহফিল আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে যখন তোমাদের সামনে কোরআন বলা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের মজলিস বসানো হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এই কথাটা বলছেন কি? আর আপনি সেইটা এড়াই থিয়েতে চলে যাচ্ছেন। আপনার যেহেতু কাজ আছে, পড়া আছে, অন্য কিছু আছে, আপনি এসেনই না নাকি? আপনি নামাজে জামাতে দাঁড়াইছেন, হঠাৎ মনে পড়ে সুজু করতে যাইয়ে মোবাইল থুইলেন সেই আর এক সিটির পরে, এখন আয় আয় আগে নামাজের তেজ মারা যায়, যাক মোবাইল নিয়ে নি। হবে? এটা করা যাবে? হ্যাঁ, বুঝতে পারিছি। আবার মনে করেন না যে এখানে বসলে একদম যাওয়াই যাবে না, ওইরকম না। যাই হোক, আপনি যখন যেখানে যাবেন, একটা ক্লাসে যখন ঢোকেন, তখন আপনি ক্লাসে যাওয়ার পরে স্যারের বিনা অনুমতিতে যান বাইরে, তো ক্লাসে আপনি বাংলা পড়াই, ওখানে কি করলি থ্রিলিঙ্গ ফোরলিঙ্গ এসব পড়াই। আগে শিখাইতো বজ্রপাত আর এখন শিখায় বীজ্রপাত। সত্য না মিথ্যা? ষষ্ঠ শ্রেণীর বইয়ে দেশে আমরা আগে পড়তাম যে মেঘে মেঘে ঘর্ষণ লাগলি বজ্রপাত হয়, আর এখন লিখেছে ছেলে আর মেয়ে ঘর্ষণ লাগলি বীর্যপাত। এইগুলো শিখানো আছে বইতে। ছেলে বিলে ঠিক রাখবো কি করে কদিন? এগুলো ঠিক রাখা সম্ভব? এমনি সমাজে হাতের মধ্যে মোবাইল, যা ইচ্ছা তাই সব সার্চ করে দেখা যায়। এই সব থাকার পরে লাগবে না পানি দরকার নেই, আর বেশি সময় তো নেই, আর অল্প একটু সময় শোনা, আর অল্প সময় থাকা যাবে আর একটু। বাবা ওয়াজ করতে চাইছিলাম, তা সে আপনাদের যে স্পিড দেখলাম তাতে একটু মনে হইলো যে আপনার এখানে সেই গান তো এখনো শোনাইনি, গান দিয়ে ভরা কত গান যে লেখা রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ওরে আল্লাহ, ও বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওরে বলো বাবু তুমি খাইয়েছো না, খাইনি ফিডার খাবো। পাকামো কোথাকার হাসাইলে দেবে না। বলতেছি আমি আপনাদের সিরাজগঞ্জের ভাষা শিখতেছি, পারবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা মা বোনেরা পর্দার অন্তরালে আসে না নাই, তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। কিন্তু তার আগে যদি আমি বলি আমার পুরুষদের বেশি ওয়াজ দরকার, কারণ এই পুরুষেরা ভালো না, তাই ওরা ভালো হইল না।
কথা ঠিক না বেঠে? বাবা বিড়ি টানতেছে, বাবা বিড়ি টানছে, আর বউ মানে কি, ওই যে সন্তানের মা বাবার কাছে নালিশ করছে, তোমার ছেলের আমি সিগারেট খাওয়ার মুখে গন্ধ পাচ্ছি, ও বিড়ি একটা টান দেবাছে। এই শুয়োরের বাচ্চা, তুই বিড়ি খাওয়া ধরেছিস, ওর দিয়ে কি বিড়ি খাওয়া বন্ধ হবে? এই সত্য বললাম না মিথ্যা বললাম? এইভাবে বলে না অন্যভাবে বলে? যা বলে তাই বললাম। যদি বলেন না আপনাদের ওদিক বলে না, তা আমাদের ওদিক বলে। খেলে হবে, বলে না বলে না। বিড়ি বাবা যদি বিড়ি টানে, ছেলে বিড়ি খোর হবে, ও তো গাঁজা খোর হবে, ঠিক না বেঠে? আর বাবা যদি মসজিদে নামাজি হয়, ছেলে আলেম হয়ে যাবে, এটাতে তেমন একটা সন্দেহ নাই। দুই একটা হয়তো ট্যাপারিতে বেরোয় যেতে পারে, দুই একটা ট্যাপারিতে বেরোতে পারে। ট্যাপারি বোঝো তো? ওই যে মুরগি ঢেকে রাখে, ওটারে কি বলে? টোপা। এই টুপার তো দুই একটা বেরোয় যেতে পারে, কিন্তু বাকিরা আলহামদুলিল্লাহ ভালো হবে। যাই হোক, আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি দেখলাম নারীরা বেশি জাহান্নামে, নারীরা তোমরা সাদাকা বেশি করো। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, ওগো নবী, কেন না নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? জোর হলো না? আরে জোর হবে না, কারণ এখন স্লোগান দিয়া ভুলেই গেছে কেমন করে স্লোগান দিতে হয়। আগের সময় দাঁড়াইতো ভোটে আর বলতো স্লোগান দিত, মার্কা আছে, আছে কি ডাব, ঠিক না বে ঠিক? আর এখন একটাই স্লোগান। কুমিল্লায় গেলাম, যাওয়ার পরে বলছে, হুজুর এসেছে, দাও স্লোগান। একজন বলছে, জয় বাংলা। হুজুরে এসে জয় বাংলা, অসুবিধা নেই, আমি তো বাংলাদেশের লোক, জয় হইলে অসুবিধা কি? কোই বাত নেই হোতা হ্যাঁ, হ্যাঁ, কোন সমস্যা নাই। ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, মা নারীরা দুইটা কারণে জাহান্নামী বেশি। কয়টা কারণে? এক নম্বর কারণ, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার দেশে আপনি তাকাইলেই দেখতে পাবেন, অনেক নারী আছে, সবার সবকিছু পছন্দ হয়, কিন্তু স্বামীর কোনো কিছু পছন্দ হয় না। বন্ধুর বাড়ি যাবে দাওয়াতে, আমার মা বোনেরা ওরে সাজে, এক পর্দা পড়ে যায়, ছুরি দিয়ে কাটলু, আগে ওই মেকআপ কাটবে, তারপরে চল কাটবে, ঠিক না বেঠে? ওরে সাজে বন্ধুর বিয়েতে যাবে অথবা বন্ধুর বাড়ি যাবে। স্বামী বলেছে যে কালকে বন্ধুর বাড়ি দাওয়াত, এবার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য কি সাজে গো, আর ওই স্বামীর জন্য কোনোদিন একটু লিপস্টিকটাও ঘষে না, ঠিক না বেঠে? এই জন্য এই বন্ধু ওই বন্ধুর বদ্দি কি ঝোঁক, আর ওই বন্ধুর এই বন্ধুর বদ্দি কি ঝোঁক, কারণ এরা মাঝখান থেকে অল্টারনেট, এ সাজে ওর জন্য আর ও সাজে এর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও নাউজুবিল্লাহ হবে। আমি আবার একটু মাঝে মাঝে ভুল হয়ে যাবো, ছোট মানুষ তো। একটা বলতে যে আর একটা, মানে অল্প বয়স এক হুজুর মসজিদে ইমামতি করে, তো রোজার মাস, ওই ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। যেই ঘুম এসে গেছে, এক ঘুমের তো উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো মসজিদে তো মুসাল্লি তো এখন বোঝেন, আর সভাপতি তো সব আল্লাহর ওলি, আপনি না মানে সব আল্লাহর ওলি, হ্যাঁ আছে না? সভাপতি বলছে, ইমাম সাহেব এত দেরি হলো আপনার, কি শুরু করেছেন আপনি? আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হয়তো মনে আছে আপনাদের? হ্যাঁ, আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলছে, অসুবিধা নেই, আমি পৌনে দুবানে, মানে আমার কাছে সিস্টেম আছে, আমি শর্টকাট করে ধরবানে, একটু অসুবিধা নেই। যেখানে 3 আয়াত মারতাম, ওখানে 1 আয়াত মেরি দুবানে। তো ওই বইলে তারপরে বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না। মেলার সময় চলে গেছে। ওই সভাপতি, এই সভাপতি, ইমাম সাহেব, এই আপনার কি আছে রে? তো আছে সেই পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খুঁজে পাই, হেরিকেনের আলো, তখন তো হারিকেন ছিল, হারিকেনের আলোটা একটু মোড়া দিয়ে ধরে দিই, ইমাম সাহেবের কাছে হাতা খুঁজে পাই না কেন? ইমাম সাহেবের কাছে গলার কাছে ধরি দেখে, হাতা খুঁজে পাবো কি? ও তাড়াতাড়ি করে আসতে যে আড়াই ছিল বোর সায়া, ওইটাই নিয়ে গলায় পড়া বসে দিই। ওকে কিয়ামত পর্যন্ত রাতা খুঁজে পাওয়া যাবে? তো ওই হুটো পাটা করে আসতে যেয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। তো ওই ঝামেলাটা ঝামেলা মনে করেন না, হ্যাঁ, ওটা একটু মাইনাই ছেনাই নিতে হবে, ঠিক আছে তো বাজান?
হ্যাঁ, ওয়াজ শুনবেন, কিন্তু সেইগুলো মানার একটু নিয়ত করি বসবেন। কেন রাজি আছেন আপনারা? রাজি আছেন? এই মানার নিয়তের কথা বললেই একটা কথা না বললে হবে না। সেটা হলো এক পুরুষ ওয়াজ শুনে খুব মানার একটা চেষ্টা করতেছে। ও শুনেছে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে ওর কারণে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়িতে স্ত্রীর বলছে ওঠ, তা বলছে কেন? বলছে ওঠ, নামাজ পড়তে হবে। তা বলছে এখন 12টার সময় কে জন্য নামাজ পড়তে হবে? তা বলছে হুজুর বললো যশোরের থেকে এসে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো পাইছিস কি তুই? হ্যাঁ ওঠ, নামাজ পড়তে হবে। বলছে শীতের রাত ঝামেলা করি না, কালকে তোর কে? কালকে তা আজকে তোর। উঠাই জোর করি বলছে যে আমি যে নামাজ পড়বো তো তুমি তো নিজের নামাজ পড়ো না। আমি নামাজ পড়ি না, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাবো, তোর জন্য জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? উঠে শীতের রাত উজু করে এসে থরথর করে কাঁপতেছে। ভালো কেন নামাজ এখন 12টার সময় কি কি পড়বো? মানে স্মৃতি কথা বেরোচ্ছে না। বলো তাড়াতাড়ি বলো। তারপর আচ্ছা যা হয় পড়, যা হয় পড় মানে বলো শিগগিরি কি পড়বো? এখন রাত 12টার পরে কোন রক্তের নামাজ কয় রাকাত কি পড়বো? রুকুতি সিজদায় যাই কি বলবো? আচ্ছা যা হয় পড়। এরকম করছিস কেন? আচ্ছা এত আসতে হয়ে গেছে কেন গলার আওয়াজ? যা হয় পড় মানে তুমি মামাতিতে দাঁড়াও, আমি পিছনে, তুমি পড়া আমি পড়তেছি। আচ্ছা তা কালকে তো পয়সা না হয়ে গেছে, কালকে বুঝেননি? এই জন্য নিজে ভালো হইলে স্ত্রীরা ভালো হবে না? হবে না? আমার ভাই বলছে পর্দার অন্তরালে নারীরা আছে, নারীদের বলবো, নারীদের কি ভালো হতে বলবো? ভালো তো এগেরই বানাতে পারলাম না। এখানে ভরি গেছে আর ওই জায়গায় এখানে ভরিনি, দূর ওখানে ভরি গেছে আর এখানে শর্ট পড়েছে। এখানে কি শর্ট পড়েছে? আরো কটা হায়ার করে আনতে পারলে ভালো হইতো। একবার এক জায়গায় ভোট আসছে, মেম্বারি ভোট, তো ওই একজন ডিসির ব্যবসা করে ও মেম্বারিতে দাঁড়াইছে। ও বলছে আমি যদি পাশ করতে পারি তাহলে আমি 3 মাস কোনো ডিসির বিল নেবো না। মহিলারা বলছে তাহলে তো ভোট তোমার, তো স্টার জলসা সিনেমা তো আমাদের মারা লাগবে। পুরুষরা বলছে দেখো ওরা স্টার জলসা সিনেমা মারতে যাইয়ে বাচ্চার দুধ ফিডার মুখি না ধরি পাশায় ধরে বসে থাকে। সুতরাং আমরা এই মেম্বারের ফেল করে দিতে হবে, তা না হলে ডিশ বন্ধ হবে না। পুরুষরা আর মহিলারা চরম লড়াই, দুর্দান্ত লড়াই। মহিলারা সবাই একজোট, 4 দলীয় ঐক্যজোট, নৌকা মার্কায় দেবো ভোট দিয়ে সব ডিসি চলে গেছে। আর পুরুষরা ওর ফেল করানোর জন্য বিপক্ষের পার্টির ভোট দিয়েছে। দেওয়ার পরে ফলাফল গণনা করে পুরুষরা চিন্তা করছে আমাদের তো পাওয়ার বেশি, মনে হয় আমরা পাশ করব, কিন্তু দেখলো না, ফলাফলে তেজ মারা খেয়েছে। কের জন্য? কারণ মহিলারা যারা ভোট দিয়েছে এদের মধ্যে কিছু পুরুষ ছিল মালয়েশিয়ায় গিয়ে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায়, ওদের বউরা যে ভোট দিয়েছে ওইটা কভার করবে কি করে? বিষয়টা বুঝতে পারেননি? ওই জায়গায় যে তেজ মারা খেয়ে আবার সিরিয়াল চালু হয়ে গেছে। তো ওই জন্য আপনারা একটু কম হবেনি, কারণ মহিলারা একটু বেশি আছে। বুঝিনি?